হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি ভিডিওর আলোচনার বিষয়বস্তু রেখেছি অ্যাপেল চাষ, অর্থাৎ ছাদ বাগানে অ্যাপেল চাষ পদ্ধতি। এই অ্যাপেল গাছ ছাদ বাগানে বর্তমানে প্রচুর সংখ্যক চাষ হচ্ছে এবং আপনার ছাদ বাগানে যদি একটি অ্যাপেলের চারা থেকে থাকে এবং এই অ্যাপেল চারা থেকে প্রচুর পরিমাণ ফলন পেতে, পাশাপাশি অ্যাপেল গাছের পরিচর্যা সম্পর্কিত সামগ্রিক তথ্য পেতে আজকের ভিডিওটি আপনার জন্য অধিক পরিমাণ গুরুত্বপূর্ণ। তো আপনি যদি ছাদ বাগানি হয়ে থাকেন এবং আপনার ছাদে যদি একটি অ্যাপেল ট্রি হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মনোযোগ সহকারে ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, অ্যাপেল কথাটি শুনলে আমাদের মনটি চলে যায় সেই পাহাড়ি অঞ্চলে, কাশ্মীর অথবা দার্জিলিংয়ে। কিন্তু বর্তমানে আমাদের কাশ্মীর বা দার্জিলিংয়ে ছুটতে হচ্ছে না, ছুটতে হচ্ছে ছাদ বাগানে, অর্থাৎ আপনার ছাদে। সামান্য পরিচর্যাতেই আপনার ছাদে শ্রীবৃদ্ধি যেমন করতে পারে, তেমনি কাশ্মীর বা দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলের মতো অ্যাপেলও আপনি ফলাতে পারেন নিমেষে। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম বলে রাখি, অ্যাপেলের কিন্তু কয়েকটি জাত আছে, যেরকম গোল্ডেন ডরসেপ, আন্না, HRM99। এই প্রজাতিগুলো সাধারণত উষ্ণ অঞ্চলের একটি অ্যাপেল। আপনারা যদি কাশ্মীরি অ্যাপেল আপনার ছাদ বাগানে এসে লাগান, তাহলে কিন্তু কখনোই হবে না, কারণ এই অ্যাপেলে লো চিলি এবং হাই চিলির একটি ব্যাপার থাকে। অর্থাৎ ঠান্ডা প্রদেশের যদি অ্যাপেল আপনি এসে লাগান, তাহলে আপনার তো ঠান্ডা সারা বছর থাকে না, তাই সেক্ষেত্রে আপনি কিন্তু অসফল হবেন। কিন্তু বর্তমানে যে অ্যাপেলগুলো ছাদ বাগানে চাষ হচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের উষ্ণ অঞ্চলের আবহাওয়াকে মানিয়ে নিয়ে এই অ্যাপেল চারাগুলো প্রচুর পরিমাণ ফল দিচ্ছে, পাশাপাশি ছাদ বাগানকে শ্রীবৃদ্ধি করছে। তো ফ্রেন্ডস, আপনারা যে অ্যাপেল চারাটি দেখছেন বা অ্যাপেল গাছে প্রচুর পরিমাণ ফুল এসছে দেখছেন, এটি হচ্ছে HRM99, অর্থাৎ হরিমোহন 99। এই অ্যাপেল গাছটির বয়স 1.5 বছরের কাছাকাছি। এই 1.5 বছরের মধ্যে এই বছরে প্রথম ফুল এসছে। পাশাপাশি জানি না অ্যাপেল গাছ থেকে প্রচুর পরিমাণ ফল পাবো কিনা, কিন্তু প্রথম অবস্থাতে যে ফুল এসছে এটি আমার কাছে অনেক। অনেকে আমরা অ্যাপেল গাছ রোপণ করি, অ্যাপেল গাছের পরিচর্যা করি, কিন্তু আপনাদের অনেক অভিযোগ থাকে যে অ্যাপেল গাছে ফুল আসছে না। ফ্রেন্ডস, ফল আসা তো দূরের কথা, আপনারা ফুল পর্যন্ত আনতে পারেন না। তো আমার কাছে যে প্রথম অবস্থায় অ্যাপেল ফুল এসছে, পাশাপাশি আমি কয়েক মাস আগে দেখিয়েছিলাম একটা অ্যাপেলও ধরেছিল, কিন্তু কোনো আমার ভুলের জন্য অ্যাপেলটা আমি ঝরিয়ে ঝরে গেছে, সেটি আমারই ভুল ছিল। আবার পরবর্তীতে প্রচুর পরিমাণ ফুল আসবে আমি এটা বুঝে উঠতে পারিনি। তাই আজকে যে ফুলগুলো এসছে সেই ফুলগুলো পরিচর্যা সম্পর্কিত আগাম আপনাদের পূর্বাভাস দিয়ে দেবো। পাশাপাশি অ্যাপেল গাছে কীভাবে পরিচর্যা করতে হবে, কীভাবে পরিচর্যা করলে ফল ড্রপ হবে না, ফুল ড্রপ হবে না, সেই সম্পর্কিত। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম বলি, অ্যাপেল একটি পার্বত্য অঞ্চলের গাছ। এই পার্বত্য অঞ্চলের গাছ হওয়াতে এই অ্যাপেল গাছের মাটি সবসময়, অর্থাৎ মিডিয়াকে সবসময় পার্বত্য অঞ্চলের মতো রাখতে হয়। যদিও একটি উষ্ণ অঞ্চলের বর্তমানে এই প্রজাতিটি হচ্ছে, তবুও অ্যাপেল গাছের মাটিগুলো পার্বত্য অঞ্চলের মাটির মতো রাখতে হয়। অর্থাৎ এর যে মাটি বা মিডিয়া তৈরি করবেন, এই মাটি বা মিডিয়ার সঙ্গে কিছু পরিমাণ পাথর মিশিয়ে দিতে হবে। পাশাপাশি এই মাটির সঙ্গে আরও অনেক ধরনের খাবার, যেমন জৈব সার, ভার্মিকম্পোস্ট, নিমখোল, শিংকুচি, হাড় গুঁড়ো, সব কিছু ফার্টিলাইজারগুলো একসঙ্গে মিশিয়ে দিয়ে গাছের মাটিকে ঠিকঠাকভাবে করে গাছকে রোপণ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার একটি বড় পাত্রে গাছটিতে রোপণ করা, এবং গাছটির উচ্চতা এবং বয়স প্রচুর পরিমাণ সুন্দর হয়েছে। তো এই গাছটি যখন রোপণ করার পরে গাছটির 1 বছরের মধ্যে গাছে প্রচুর পরিমাণ, বা 1.5 বছরের মধ্যে গাছে প্রচুর পরিমাণ ফল এসছে। তো এই সময় মূলত কী করতে হবে? দেখুন, অ্যাপেল গাছে প্রচুর পরিমাণ ফুল আসে নভেম্বর ডিসেম্বর থেকে শুরু করে মোটামুটি গরমকালের মধ্যেই, অর্থাৎ মার্চ এপ্রিল মে পর্যন্ত ফুল আসে। যদিও এটা মে মাসের প্রায় মাঝামাঝি, কিন্তু এই সময় প্রচুর পরিমাণ ফুল এসছে, এটা অত্যন্ত একটা আনন্দের বিষয়। তো এই সময় ফুল এসে গেছে যেহেতু, এই সময় আপনাকে প্রথম এবং প্রাথমিক যে কর্তব্য, এই সময় আপনাকে একটা ভালো মানের প্রিজিয়ার আগে স্প্রে করতে হবে। প্রিজিয়ার অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। গাছের সামগ্রিক বৃদ্ধি, বিকাশ, ফুল ফল আনা সব কিছুতেই প্রিজিয়ারের ভূমিকা অনস্বীকার্য। তাই এই পিজিআর তো গাছে স্প্রে করতে হবে, যাতে গাছের ফুলের সমগ্র ফুলগুলো ফুটে বার হয়, পাশাপাশি ফুলগুলো যাতে সুন্দর
সুন্দর সফল থাকে, ফুলগুলো যাতে ড্রপ না হয়ে যায়, সেই জন্য পিজিআরের এখন ভূমিকা অনস্বীকার্য। তাই এই সময় পিজিআর আপনাকে একবার স্প্রে করতে হবে। আপনার কি পিজিআর ব্যবহার করবেন? আপনারা প্লানোফিক্স ব্যবহার করতে পারেন, মিরাকুলান ব্যবহার করতে পারেন, বুস্টার 2 ব্যবহার করতে পারেন। যে কোনো একটা পিজিআর পরিমাণ অনুযায়ী গাছের বয়স উচ্চতা অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন। প্রত্যেকটি পিজিআরের ব্যবহার বিধি পরিমাণ অবশ্যই আপনারা খুব সতর্কভাবে নিয়ে করবেন। এরপরে আপনাদের মনে আসতে পারে গাছে তো ফুল এসছে, এই সময় কি খাবার দেওয়া উচিত? উত্তরটি হবে একদমই নয়। ফ্রেন্ডস, গাছে যখন ফুল আসে তখন যদি আপনারা খাবার দেন তাহলে কিন্তু গাছ তার ভেজিটেটিভ গ্রোথের দিকে নজর দেয়, অর্থাৎ গাছে ফুল ফল সব ঝরিয়ে দিয়ে গাছ কিন্তু ডালপালা বৃদ্ধিতে মনোনিবেশ করে। তাই আপনারা কখনো এই ভুলটি করবেন না। গাছে যখন ফুল ফল আসবে সেই সময়টি গাছে কোনো ধরনের খাবার আপনারা দিবেন না। গাছে খাবার দিবেন তখন যখন ফলগুলো সেট আপ হয়ে যাবে, গুটিগুলো একটা নির্দিষ্ট আকার হয়ে যাবে, ঠিক তখনই। সেই মুহূর্তে আমি আপনাদের একটা ভিডিও করে ডেডিকেটেড ভিডিও করে অবশ্যই জানিয়ে দেবো যে কী ধরনের খাবার দিতে হবে। এই মুহূর্তে আরও একটা জিনিস আপনাকে খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে জলের বন্দোবস্ত। এই মুহূর্তে জলের কোনো ধরনের ঘাটতি আপনার অ্যাপেল গাছে যেন না হয়, সেদিকে আপনাকে অত্যন্ত সুন্দরভাবে মনোনিবেশ করতে হবে। আপনার জলের ঘাটতি হলে কিন্তু অ্যাপেলগুলো খুব সহজেই ঝরে পড়ে যাবে, ফুলগুলো তো ঝরে পড়বেই। এর পাশাপাশি আপনাকে দ্রুত এই মুহূর্তে একবার বোরন স্প্রে করতে হবে। ফ্রেন্ডস, বোরন এমন একটি মাইক্রোনিউট্রেন্ট যেটি গাছে ফুল ফল আসা, গাছের ফুল ফল ঝরে পড়া সমগ্র কিছুতেই বোরন অনস্বীকার্য ভূমিকা গ্রহণ করে। গাছে যেরকম ফল ঝরে পড়া, পাশাপাশি ফুলগুলো থেকে পরাগরেণু উৎপাদন করা, সব কিছুতে বোরন খুব ভালো ভূমিকা গ্রহণ করে। তাই এই মুহূর্তে আপনাকে একবার বোরন স্প্রে করতে হবে। তো বোরন আর পিজিআর আপনাকে স্প্রে করতে হবে, সেটি কিন্তু 2-3 দিনে গ্যাপে গ্যাপে আপনাকে খুব সুন্দরভাবে স্প্রে করতে হবে। এরপরে আপনার যেটি করতে হবে সেটি একটি ভালো মানের কীটনাশক আপনাকে স্প্রে করতে হবে। কিন্তু এই মুহূর্তে যদি আপনার গাছে ফুলগুলো ফুটে গিয়ে থাকে তাহলে কিন্তু একদমই কীটনাশক স্প্রে করবেনই না, কারণ কীটনাশক কিন্তু এই মুহূর্তে স্প্রে করলে আপনার গাছে কিন্তু ফুলের কিন্তু কোনো পরাগ মিলন হবে, পাশাপাশি ফুলগুলো কিন্তু ড্রপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময় মূলত এই দুটি, অর্থাৎ একটি গাছে পিজিআর স্প্রে করা, অপরটি গাছে নিয়মিত জল বা পানির ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আপনার ফুলগুলো কিন্তু সুস্পষ্টভাবে ফুটে উঠবে, পাশাপাশি কিন্তু গাছে ফল দাঁড়ানোর একটা সম্ভাবনা তৈরি হয়ে যাবে। এছাড়াও এই মুহূর্তে আপনারা এক্সট্রা কোনো কিছু করবেন না। এই মুহূর্তে নাইট্রোজেন ঘটিত কোনো খাবার যেমন তরল সার, সরিষার খোল পচা ইত্যাদি কোনো সার আপনারা দেবেন না। শুধুমাত্র আপনারা একটি সারই দিতে পারেন, সেটি হচ্ছে কলার খোসা ভিজানো জল। কারণ কলার খোসাতে প্রচুর পরিমাণ পটাশ থাকে। এই পটাশ গাছের শারীরিকভাবে সক্ষম হয়ে উঠতে, রোগ প্রতিরোধ হয়ে উঠতে গাছে প্রচুর পরিমাণ সহায়তা করে। তাই আপনারা এই সময় কলার খোসা ভিজানো জল গাছে প্রচুর পরিমাণ দিতে পারেন। এই পরিচর্যাগুলো আপনার ছাদ বাগানের অ্যাপেল গাছে যদি ফুল এসে থাকে, ফুলগুলোতে প্রচুর পরিমাণ রক্ষার জন্য এই ধরনের পরিচর্যা করুন। এই পরিচর্যা করলে এনাফ। আপনার ছাদ বাগানে অ্যাপেলগুলো ধরে গেলে সেই সময় কি খাবার দিতে হবে আপনাকে অবশ্যই সেই সময় আমি একটি ডেডিকেটেড ভিডিও করে জানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনার ছাদ বাগানে গোল্ডেন টরসেপ, আন্না, HRM99 যে কোনো প্রজাতির অ্যাপেল গাছে যদি প্রচুর পরিমাণ অ্যাপেল ধরে থাকে বা ফুল এসে থাকে, বা আপনার গাছে যদি অলরেডি অ্যাপেল এসে থাকে, তো সেই ধরনের গাছগুলোতে অবশ্যই একবার খাবার দেবেন। পাশাপাশি ফুল ধরা অ্যাপেল গাছে কোনো ধরনের খাবার এই সময় দেবেন না। আমি যেমনটি পরিচর্যা বললাম ঠিক তেমনটি। ফ্রেন্ডস, এর পরবর্তীতে যদি আমার গাছে এই অ্যাপেলগুলো ধরে যায় তাহলে আমি অবশ্যই একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের উদ্দেশ্যে দেবো যে কী ধরনের খাবার দেবেন। ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকের ভিডিও থেকে আপনি যদি উপকৃত হন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।